বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আসল ও মুনাফা নির্ণয় বলি। দেখো পৃষ্ঠা নম্বর 16, আসল ও মুনাফা নির্ণয়। এখানে দেখো মুনাফা নির্ণয় অষ্টম শ্রেণী দ্বিতীয় অধ্যায় তোমার দ্বিতীয় অধ্যায় আসল ও মুনাফা নির্ণয়। তোমরা দেখো একটি উদাহরণ আছে এখানে। দেখো উদাহরণ নম্বর 4। উদাহরণগুলি তোমরা ভালো করে বুঝলেই উদাহরণ 4 দেখো আছে যে শতকরা 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায়, দেখো 1 টাকা মুনাফায় কত টাকা আর 6 বছরের মুনাফা, দেখো 2550 টাকা। 6 বছরের মুনাফা 2500 টাকা হবে। তাহলে আমার কত টাকা এখানে হবে? তাহলে আসল এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার আসল নির্ণয় করতে হবে। এটি যদি আমরা বীজগাণিতিক নেমে করি অথবা যদি আমরা পাটিগণিতের নেমে অঙ্কটি সমাধান করতে পারি, তাহলে দেখো সমাধান দুইভাবেই করা যায়। এখানে আমরা যদি পাটিগণিতের নিয়ম অনুসারে করি তাহলে দেখো যে 100 টাকা এর মুনাফার হার, দেখো মুনাফার হার এখানে 8 সমস্ত 2 ভাগের 1% বা 8 দুগুণে 16 আর 1 17। আমরা 8 দুগুণে 16 আর 1 যোগ করলে 17, অর্থাৎ 8.5%। তাহলে 100 টাকার এখানে মুনাফার হার হচ্ছে এত। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে এত, 6 বছরে কত? সুতরাং তুমি লিখতে পারো যে আমরা যদি পাটিগণিতে 100 টাকার 1 বছরের মুনাফার হার বলতে আমরা বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা তোমরা লিখতে পারো যে 2 ভাগের 17 টাকা। আশা করি তোমরা তাহলে তোমরা দেখে নাও যে এই 100 টাকারই 6 বছরে কত মুনাফা হবে। তাহলে 100 টাকার 1 বছরের যদি 2 ভাগের 17 টাকা হয়, 6 বছরে মুনাফা তো বেশি হবে। আশা করি তোমরা এটুকু। তাহলে 3 দুগুণে 6, 3 17 51 টাকা। 3 17 51 টাকা এখানে 6 বছরে মুনাফা হয় 51 টাকা। তাহলে এখন লিখি, এখন 51 টাকা মুনাফা হয় 6 বছরে। যখন 51 টাকা মুনাফা হয়
তখন আসল ছিল 100 টাকা। যখন 51 টাকা মুনাফা হয়, আসল ছিল তোমার 100 টাকা। আমরা অঙ্কটি পাটিগণিতের নিয়ম অনুসারে যখন 1 টাকা মুনাফা হয়, আসল ছিল দেখো 51 ভাগে 100 টাকা। যখন তোমার 2550 টাকা মুনাফা হয় 6 বছরে, আসল কত ছিল সেটি কিন্তু আমরা অতি সহজেই বের করতে পারি ওই ঠিক নিয়ম অনুসারে। 2 5 0। এখানে যদি আমরা কাটি তাহলে 5 দ্বারা কাটা গেলে এখানে দেখো 51 5 বার যায়, এখানে 50 হয়। তাহলে গুণ করলে আশা করি 5 কি 5 3 0 বসিয়ে দাও, 5000 টাকা। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে আমাদের আসল ছিল 5000 টাকা। আর তোমরা এখানে ওই বীজগাণিতিক সূত্র I/P/N/R এই সূত্রের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে অঙ্কটি করতে পারবে। আমি আশা করব যে তোমরা যেটি ভালো লাগে সেটি তোমরা করতে পারো। আমি এখানে পাটিগণিতের নিয়ম অনুসারে করে দিয়েছি। পাটিগণিতের অঙ্ক যখন 51 টাকা মুনাফা হয়, আসল ছিল 100 টাকা। 1 টাকা মুনাফা হলে আসল ছিল 51 ভাগে 100 টাকা। 2500 টাকা মুনাফা হলে আসল ছিল কাটাকাটি দেখো 5000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এটি ছিল উদাহরণ নাম্বার 4। শতকরা বার্ষিক 5 নম্বরে বলা হচ্ছে যে কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফায় 1500 টাকা হবে। বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে সুদের হার ব্যয় করার জন্য বলা হচ্ছে। তাহলে দেখো এখানে সুদের হার ব্যয় করতে বলা হয়েছে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যাব তোমার এই অঙ্কটির বিকল্প সমাধান করা যায়। তাহলে তুমি বিকল্প পদ্ধতিতেও সমাধান করতে পারো। দেখো এখানে বীজগাণিতিক রাশি দ্বারা সমাধান করা যাবে। তাহলে দেখো আমি একটি সমাধান করেছি পাটিগণিতের নিয়ম অনুসারে। এখানে মুনাফার হার, হার যদি তোমরা লেখো তাহলে আর ইকুয়াল আমরা লিখতে পারি 17.5 17 2 8.5% অর্থাৎ 17/2। এখানে 8.5% আছে। আসল আর আসল নির্ণয়, আসল সমান আমরা যদি বিকল্প পদ্ধতিতে সমাধান করি, দেখো বিকল্প পদ্ধতি সমাধান যে কোনো এক পদ্ধতি পরীক্ষার প্রশ্নের উত্তর করলেই চলবে। তাহলে আমরা মুনাফা সমান আসল হচ্ছে তোমার পি, মুনাফা দেখো এখানে মুনাফা আই সমান 2550। মুনাফার হার এখানে আমরা বের করেছি। আর সময় তোমার মুনাফার হার সময় n সমান 6 বছর। আশা করি এইটুকুকে তোমরা যদি বানাও তাহলে আমরা লিখতে পারি 17% মান 1/100। তার মানে আমরা লিখতে পারি 100 গুণে 200 ভাগের 17 এই মুনাফার হার আমরা এখানে লিখে রাখলাম। এখন তো আমরা জানি
জানি আমি পাটিগণিতের নেমে করেছি, এখন বীজগাণিতিক নেমে অঙ্কটির সমাধান দেওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো, আমরা জানি পি ইকুয়াল টু পি আই সমান পি এন আর, ই এন আর সমান হচ্ছে তোমার আই, বা পি এর মান যেহেতু বের করতে হবে আই বাই এন আর, আমরা যদি বাদ দিই এন এর মান 6, আর এর মান হচ্ছে 17/200। আশা করি তোমরা সেটি কিন্তু বুঝতে পেরেছ। আই এর মান 2500। এখানে তুমি কাটাকাটি করতে পারো। দেখো, আমি এদিক দিতে যাই, তাহলে কাটাকাটিটা আমরা এখানেও করতে পারি। অথবা দেখো 6, এখানে তোমার 6 3 17 51, 6 17 102/200, 102/200 উপরে 2550। যদি আমরা লিখি যে এইখানে আমরা লিখতে পারি 2550 গুণ দিয়ে উল্টায়া দিলে 200 যাবে উপরে, 102 যাবে নিচে। এখন কাটাকাটি করলে এখানে আসে, দেখো 5 দ্বারা 5 দুগুণে 10 0, হাতে আছে 5 10 50। এখন আমরা যদি কাটি এটিকে 200, এখানে থাকে 100, 2 কে কাটলে 51, আর এটিকে কাটলে এখানে হয় 5 বার দিলে 50, তাহলে 5000 টাকা। দেখো, যেভাবেই করো পরীক্ষায় যে কোনো একটি নেমে করলেই চলবে, উত্তর কিন্তু একই আসবে। তাহলে 5000 টাকা আমরা আসল পেলাম। পি এর মান অর্থাৎ নির্ণীয় আসল পি এর মান আমরা পেয়েছি 5000 টাকা। এখানে ওই পি সমান। আশা করি যে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখো, আমি বিকল্প পদ্ধতিতে সমাধান কি করেছি। এখন 5 নম্বরের অঙ্কটির সমাধান করার জন্য দেখো, আমরা এখানে শতকরা মুনাফার হার নির্ণয়, এখন বলছিলাম আসল ও মুনাফা নির্ণয়। এখানে দেখো 5 নম্বরের উদাহরণটি আমরা এখানে করতে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। এখানে দেখো, আমরা একটু এখানে 5 নম্বর অষ্টম শ্রেণী অধ্যায় 2 মুনাফার হার নির্ণয়, মুনাফার হার নির্ণয় করবে তোমরা। দেখো, মুনাফার হার নির্ণয় উদাহরণ, আমি 5 নম্বরের উদাহরণটি খেয়াল করো। মুনাফার হার নির্ণয়, শতকরা বার্ষিক কত মুনাফা। দেখো, শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার। দেখো, 3000 টাকা 5 বছরের, 3000 টাকা 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। বছরের মুনাফা 1500 টাকা হবে। শতকরা বার্ষিক বলছে কত মুনাফায়, তাহলে মুনাফার
হার নির্ণয় করতে হবে। এখানে যেহেতু 3000 টাকার 5 বছরের মুনাফা হচ্ছে 15 টাকা, আমি সেটি পাটিগণিতে সমাধান করার চেষ্টা করছি। দেখো সমাধান পাটিগণিতের নিয়মানুসারে এখানে সমাধান দেওয়ার চেষ্টা করছি। যেহেতু 3000, দেখো 3000 টাকা 5 বছরের মুনাফা 1500 টাকা। 3000 টাকা 5 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে না বেশি হবে? 1 টাকা হলে কম, 3000 যাবে নিচে, দেখো 500 যাবে নিচে, কারণ কম সময়ে মুনাফা আরো কম হবে। 3000 টাকা আসল কম, মুনাফাও কম। 100 টাকার 1 বছরের মুনাফা কত, সেটাই হচ্ছে মুনাফার হার। আমরা তাহলে দেখো একেবারেই সহজভাবে আমরা অঙ্কটি করতে পারবো বলে আশা। 1500 টাকা যেহেতু মুনাফা হয়, তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা কত তোমরা দেখে নাও। এখানে আমরা যদি কাটাকাটি করি, দেখো এখানে 3 দা কাটলে 2 শূন্য, 3 পাঁচা 15 কাটে, 3 দা 2 শূন্য, 3 পাঁচা 15। তাহলে আমরা পাশে এইখানে যদি আমরা কেটে দেই, দেখো 3 দা কাটলে শূন্য 2টা যায়, আর 3 5 দা কাটলে 3 পাঁচা 15। পাশে পাশে কাটলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1500 টাকা 2 আর 3000 টাকা এখানে আছে। দেখো এখানে দেখো এইখানে আমার এই 200 কাটলে আমার থাকে এখানে 2 শূন্য, কাটলে এখানে তোমার থাকছে পাশে পাশে কাটলে আর শূন্য, এখানে 2 কাটে, 3 দা কাটলে 5 15, আর 1 শূন্য এখানে কাটে। তাহলে থাকছে তোমার, আর পাশের সাথে 5 কাটা, এখানে 1 শূন্য এটার সাথে কাটা, সুতরাং 10% আমি লিখতে পারি। 10 টাকা উত্তর হবে 10% মুনাফার হার। উত্তর মুনাফার হার তোমার 10%, অর্থাৎ মুনাফার হার আমরা পেলাম 10% মুনাফার হার। মুনাফার হার 10% পেলাম। অঙ্কটি এভাবে সমাধান করা যায় পাটিগণিতের নিয়ম অনুসারে। আর যদি তুমি বিকল্প পদ্ধতি করো, যে এখানে তো মুনাফার হার দেওয়াই আছে, তাহলে তুমি লিখতে পারো যে বিকল্প পদ্ধতিতে সমাধান। বিকল্প পদ্ধতিতে সমাধান একটি পাটিগণিতের নিয়ম অনুসারে আমরা অঙ্কটি করেছি। এখন যদি তুমি দেখো যে বিকল্প পদ্ধতিতে উদাহরণেও করে রাখছে, তাহলে দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বিকল্প পদ্ধতিতে সমাধান, দেখো বিকল্প পদ্ধতিতে সমাধান। এখানে মুনাফার হার লেখা, এখানে আসল দেওয়া আছে। দেখো আসল বি সমান প্রিন্সিপাল 3000 টাকা, মুনাফা ইন্টারেস্ট বা মুনাফা আই/টু দেওয়া আছে তোমার 1500 টাকা। কইছে শতকরা 82
কত? তাহলে আর এর মান মুনাফার হার নাই, মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট, এইটুকু তোমার বের করতে হবে। কাজেই আমরা এখানে বিকল্প পদ্ধতিতে যদি সমাধান করি তাহলে দেখো এই যে এখানে মুনাফার হার আমরা জানি আই ইকুয়াল টু পি এন সমান হচ্ছে আই। প্রথমে আমরা বাইর করে লিখছি আই এর মান যেহেতু বের করতে হবে তাহলে আই বাই পি এন। সময় যেহেতু এখানে সময় বলা হচ্ছে সময় এন কিন্তু 5 বছর, সেটি কিন্তু তোমরা ডাকের মধ্যে দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে বসিয়ে দিই আয়ের মান 1500 এখানে আছে, যেহেতু হারে দিতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে পি এর মান 3000, দেখো এন এর মান 5 বছর। আশা করি 1 2 কাটে 0, এখানে একটা কাটো, 5 দুগুণে কাটলে এইটা কাটলে 3 5 15, পাশে পাশে কাটা থাকছে তোমার 10 টাকা, অর্থাৎ মুনাফার হার। সুতরাং মুনাফার হার এই হলো তোমার 10%। আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি। এখানে শেষ করলাম। আমরা উভয় পদ্ধতিতে তোমাদের সমাধানটি করার চেষ্টা করেছি। এত টাকার মুনাফা এত হবে। এখন আশা করি যে তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই সমাপ্ত। আগামী কালকে আবার আমি তোমাদের জন্য 6 এবং 7 নম্বরের 6 নম্বরের উদাহরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট উদাহরণ, যেটি দেশি পরীক্ষায় কয়েকবার এসেছিল। এগুলি কালকে সমাধান করে তোমাদের বুঝিয়ে দেব। এরপরে আমরা আগোচরে প্রশ্নমালা 2.1 এই অঙ্কগুলি আজকে আমি করলাম। 16 এবং 17 পৃষ্ঠায় এগুলি আছে তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে পৃষ্ঠা হচ্ছে তোমার 16 পৃষ্ঠার উদাহরণ। পৃষ্ঠা 16 উদাহরণ 5 সাইনের সমাধান আজকে আমরা দিচ্ছি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো এবং উপকারী মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটিতে একটি শেয়ার একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।